সাল 1947। নিউ মেক্সিকোর আকাশে যা ঘটেছিল তা আজও যুক্তরাষ্ট্র সরকার সেটার সত্য স্বীকার করেনি। সেদিন রোজওয়েলের মরুভূমিতে হঠাৎ ভেঙে পড়ল এক অদ্ভুত উড়ন্ত বস্তু, আর কয়েক ঘন্টার মধ্যেই সেনাবাহিনী এসে পুরো এলাকা ঘিরে ফেলল। তারপর সেটাকে একটি কালো কাভার দিয়ে ঢেকে নিয়ে যাওয়া হলো এমন এক জায়গায় যার নাম তখনও কেউ জানত না, এরিয়া 51। সেদিন থেকে মানুষ বিশ্বাস করে সেখানে এমন কিছু আছে যা এই পৃথিবীর না। এখন আপনি যদি একবারও ভেবে থাকেন যে আমরা এই মহাবিশ্বে একা, তাহলে এই ভিডিওটি আপনার সব ধারণা বদলে দেবে। এখন মনে প্রশ্ন আসতে পারে, কেন মার্কিন সরকার ৭৮ বছর ধরে এত গোপন রেখেছে এরিয়া 51কে, আর এর ভেতরে ঠিক কি রাখা আছে যার জন্য এত রহস্য? ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, চমক ফ্যাক্ট চ্যানেলে আপনি নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। নেবেদা মরুভূমির ঠিক মাঝখানে চোখ যেদিকে যায় দেখা যায় শুধু পাহাড়, পাথর আর ধুলো। এই নির্জনতার মধ্যে লুকিয়ে আছে একটি বিশাল ঘাঁটি, এরিয়া 51। এখানে যাওয়ার সমস্ত রাস্তায় ক্যামেরা, সেন্সর আর লুকানোর ডিভাইস দিয়ে ভর্তি। কয়েক কিলোমিটার দূর থেকেও আপনি বুঝতে পারবেন আপনাকে কেউ না কেউ দেখছে, এবং কি আকাশের উপরেও উড়ার অনুমতি নেই। এই এলাকাটি ঘোষণা করা হয়েছে আমেরিকার সবচেয়ে কঠোর নো ফ্লাই জোন হিসাবে। এখন আসি কি উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল এরিয়া 51। 1950-এর দশক, পুরো পৃথিবী দুভাগে ভাগ হয়ে গিয়েছিল। একদিকে আমেরিকা, অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন। এই দুই পরাশক্তির মধ্যে যে যুদ্ধ চলছিল তাকে বলা হতো ঠান্ডা লড়াই। কোনো গুলি ছোড়া হতো না, কিন্তু প্রতি মুহূর্তেই পারমাণবিক বোমা ফেলার ভয়ে পুরো পৃথিবী কাঁপত। সোভিয়েতরা প্রতিদিন নতুন নতুন বোমারু বিমান বানাচ্ছিল, আমেরিকার আকাশে উপর দিয়ে উড়ে গুপ্তচর বৃত্তি করছিল। আমেরিকা তখন বুঝলো, যদি এইভাবে চলতে থাকে একদিন সোভিয়েতরা আমেরিকার উপর পারমাণবিক হামলা চালিয়ে দেবে, আর কেউ জানতেও পারবে না। তাই সে সময় আমেরিকার দরকার ছিল এমন এক জায়গা যেখানে কেউ দেখতে পাবে না, কোনো স্যাটেলাইটও ধরতে পারবে না, যেখানে তারা গোপনে এমন স্পাই প্লেন বানাবে যেগুলো সোভিয়েতের আকাশে ঢুকে তাদের গোপন বোমার ঘাঁটির ছবি তুলে আনবে। এই উদ্দেশ্য নিয়ে নেভেদা মরুভূমির মাঝে একটা শুকনো লেকের পাশে 1950 সালে জন্ম নিল এরিয়া 51। এরিয়া 51-এর প্রথম প্রজেক্ট ছিল লকহিড U2। এত উঁচুতে উড়ত যে কোনো রাডার ধরতে পারত না। এরপর এলো SR-71 ব্ল্যাকবার্ড। ম্যাকিরি এর বেশি গতিতে উড়ত। যখন মিসাইল ছুটত ততক্ষণে সে 3000 কিলোমিটার দূরে চলে যেত। এখানেই জন্ম হয়েছিল রাডারে ধরা না পড়ার স্টেলথ টেকনোলজি, F117 নাইট হক, B2 স্পিরিট, আর এমন অসংখ্য গোপন অস্ত্র যাদের নামও আজ পর্যন্ত প্রকাশ করা হয়নি। কিন্তু এই গোপন ঘাঁটি শুধু স্পাই প্লেন বানানোর জন্যই তৈরি হয়নি, এর পেছনে আরো অনেক বড়, অনেক ভয়ঙ্কর রহস্য লুকিয়ে আছে। 1947 সাল, রোজওয়েলের নিউ মেক্সিকোতে একটা উড়ন্ত বস্তু ভেঙে পড়ল। ধ্বংসাবশেষ দ্রুত সংগ্রহ করে নিয়ে যাওয়া হলো এরিয়া 51-এ। তখন সেনাবাহিনীরা বলল এটা ছিল শুধু একটা ওয়েদার বেলুন, কিন্তু পরদিন খবর বদলে গেল। সাক্ষীরা বললেন ধাতুটা ছিল অদ্ভুত, হালকা এবং ভাঁজ করা যায় না। কেউ কেউ দাবি করলেন ছোট ছোট মানব সদৃশ্য দেহ ট্রাকে তোলা হচ্ছে। অফিসিয়ালি বলা হলো এটা ছিল প্রজেক্ট মুগল নামের গোপন বেলুন। কিন্তু সরকারের এই নীরবতাই এলিয়ান থিওরিকে আরো শক্তিশালী করেছে। এখন আসি এরিয়া 51-এর ভেতরের কর্মীদের জীবন। এরিয়া 51-এ যারা কাজ করে তারা সেখানে আসে জেনেট এয়ারলাইন্স নামের জালনাবিহীন সাদা ও লাল বিমানে। তাদের পরিবার কেউ বলতে পারে না কোথায় কাজ করে, এবং কি তাদের কাছে কোনো ফোন নেই, ইন্টারনেট সম্পূর্ণ নিয়ন্ত্রণে, সবকিছু নজরদারিতে। অনেক সাবেক কর্মী বলেন ভেতরে এমন জিনিস আছে তা জীবনেও কল্পনা করেনি। কেউ কেউ বলেন উড়ন্ত বস্তু দেখেছেন যেগুলো মানুষের তৈরি বলা যায় না। 2013 সালের স্বীকারোক্তি। 57 বছর ধরে সরকার বলে এসেছে এরিয়া 51 নামে কোনো জায়গা নেই। 2013 সালে CIA বাধ্য হয়ে একটা ডকুমেন্ট প্রকাশ করে। প্রথমবারের মতো স্বীকার করা হলো হ্যাঁ, এরিয়া 51 আছে, কিন্তু এখনো বলেনি এখানে কি পরীক্ষা হয়, এলিয়েন আছে কিনা, UFO নিয়ে গবেষণা হয় কিনা। এই নীরবতাই রহস্যটাকে আরো বাড়িয়ে দিচ্ছে। এখন প্রশ্ন হলো, এলিয়েন কি সত্যিই আছে? বব লাজার 1989 সালে দাবি করেন S4 নামের গোপন বিভাগে কাজ করেছেন। 9টা অদ্ভুত উড়ন্তযান দেখেছেন যেগুলো অ্যান্টিগ্র্যাভিটিতে চলে। তিনি বলেন এগুলো সম্পূর্ণ ভিন গ্রহ থেকে পাওয়া। সরকার আজও তার কথা না মানে না অস্বীকার করে।
সাবেক সেনা কর্মকর্তা লুইস এলিজান্ডো বলেন, তাদের কাছে এমন ধাতু আছে যা মানুষের প্রযুক্তিতে তৈরি করা অসম্ভব। সরকার নিজেই প্রকাশ করেন, বস্তুগুলোর গতি, দিক পরিবর্তন পৃথিবীর কোনো প্রযুক্তির সাথে মেলে না। রাতের আকাশে অদ্ভুত আলো। অনেক পাইলট আর স্থানীয় মানুষ দেখেছেন যা সাধারণ বিমান বা ড্রোনের মতো নয়। এরিয়া 51-এ আসলে কি ঘটে? বিশেষজ্ঞরা বলেন, এখানে মূলত 3 ধরনের কাজ হয়: উন্নত স্টেলথ প্লেন, ভবিষ্যতের অস্ত্র, আর অনেকেই বিশ্বাস করেন ইউএফওর রিভার্স ইঞ্জিনিয়ারিং, যদিও সরকার এটা স্বীকার করে না। এরিয়া 51 শুধু একটা সাময়িক ঘাঁটি নয়, এটা একটা দরজা যার ওপাশে আমাদের বোঝার চেয়েও বড় কিছু লুকিয়ে আছে। এখানে এলিয়েন আছে কিনা তা আমরা নিশ্চিত নই, কিন্তু একটা জিনিস নিশ্চিত, সরকার কিছু একটা লুকাচ্ছে, এবং তারা এটা খুব গুরুত্ব দিয়ে লুকাচ্ছে। যে পুরো পৃথিবী ভুলে গেলেও তারা ভুলবে না। যেদিন এরিয়া 51-এর পুরো সত্য বেরিয়ে আসবে, সেদিন হয়তো আমরা বুঝবো আমরা এই মহাবিশ্বে একা নই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, কমেন্টস করে জানান আদৌ কি এলিয়েন আছে, আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।